আসসালামাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। আজ আমি রান্না করব একটা সামুদ্রিক মাছ। মাছটা খেতে খুবই ভালো লাগে। এটা হলো সামুদ্রিক টোনা মাছ। এতে এখন আমি দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন। আমি যেভাবে রান্না করছি এই মাছটা, এভাবে যদি আপনারা রান্না করে খান, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমার সাথেই থাকুন, আমি আপনাদের সবটাই বলে দেব, সবটাই দেখতে পাবেন। এখন দিয়ে দিচ্ছি একটু কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন পেঁয়াজটা আমার হয়ে এসেছে, একেবারেই হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো টমেটো। সামুদ্রিক মাছ তাই আমি এতে আদা রসুন দেব। এখন দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি তেলে দিয়ে এর সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব, যাতে এর যে একটা গন্ধ আছে সেটা চলে যায়। আচ্ছা, এটা এদিকে একটু হতে থাক। আমি আপনাদের সাথে আরেকটা জিনিস দেখেন, এই দেখেন মাছটা আমি একটু ম্যারিনেশন করে রেখেছি। এতে আমি দেখতে পাচ্ছেন নিশ্চয়, এতে আমি দিয়েছি শুকনা মরিচ, কাঁচা মরিচ ভেজে দিয়েছি, সাথে দিয়েছি জিরা, ধনিয়া, সবগুলো ভেজে শিলনোড়ায় বেটে মাছটাকে এভাবে মেখিয়ে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। আদা রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সাথে সব কিছুই সুন্দর দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দেব সামান্য পরিমাণে পানি, সাথে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। যেহেতু আমি শুকনো মরিচ ওখানে বেটে দিয়েছি, এখানেও মরিচের গুঁড়াটা দিলাম, আবার কাঁচামরিচও ব্যবহার করব। ওখানেও কাঁচামরিচ দিয়েছি। মশলাটাকে আমার নানি বলতেও, মাছের মশলা যত ভালো করে কষানো হবে মাছের স্বাদ তত বেড়ে যাবে। তাই মশলাটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। গত শুক্রবার আমরা খুব সারা দেশের মানুষ ভয়াবহ এক বিপদের মুখোমুখি হয়েছি। প্রচণ্ড ভূমিকম্পে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যারা ভালো আছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছে চিকিৎসাধীন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আল্লাহর কাছে। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে যাতে এমন বিপদ থেকে হেফাজত করেন, আমিন। মশলাটা আমার হতে থাক, একটু পরে আসছি। এই দেখেন
মশলাটা আমার খুব সুন্দর হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এসব সামুদ্রিক মাছে বা যে কোনো মাছেই যদি কাঁচা টমেটো দেওয়া যায় তাহলে মাছের স্বাদটা অনেক বেড়ে যায়। আমি বাজারে গিয়েছিলাম কাঁচা টমেটোর খোঁজে, পেয়েছি কিন্তু খুব একটা কাঁচা টমেটো পাইনি, একটু একটু পেকে এসেছে। তবে যাই হোক, এই ধরনের মাছে কাঁচা টমেটো ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। আমি এখন সেই মেখে রাখা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে, আমি এই সামুদ্রিক মাছটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সামুদ্রিক মাছ একটু ছোট ছোট করে কেটে নিতে হয়, তাহলে এর ভেতর মশলা মরিচ সব কিছু খুব সুন্দরভাবে ঢুকে, খেতেও খুব ভালো লাগে। দেখেন মশলার সাথে মাছটা খুব সুন্দরভাবে আমি মাখিয়ে দিয়েছি। এখন আলতো করে করে আমি মাছটাকে কষিয়ে নেব, তারপরে ঝোল দিব। মাছটা যে ভাড়াটায় মাখিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু পানি আমি এতে দিয়ে দিলাম। কিছু কিছু সামুদ্রিক মাছ আছে যেগুলো আগুনের সংস্পর্শে আসলেই খুব শক্ত হয়ে যায়। এই মাছটা খুব একটা তেমন শক্ত না, রান্না করতে প্রথম দিকে একটু শক্ত থাকলেও রান্না করার পরে সুন্দর সফট হয়ে যায়। তাই আমি প্রথম দিকে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে। এখন আমি এটাকে একটু ঢেকে দেব। আমি এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখেন কি চমৎকার একটি কালার এসেছে, আর কি মিষ্টি একটি সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। খুব সুন্দরভাবে মাছটি আমার কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দেব, দিয়ে আবার একটু ঢেকেই রান্না করব। খুব বেশি ঝোল ঝোল রাখবো না, তাই পানিটাও খুব বেশি দেব না। এখন আরেকটা জিনিস তো ভুলে গেছি, এখন আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। এখন আর কিছুটা সময়ের অপেক্ষা। দেখেন আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিলাম। কি সুন্দর দেখতে হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চমৎকার একটি কালার এসেছে। এভাবে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। সামুদ্রিক মাছ এভাবে রান্না করে খেলে এর স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।